আসসালামু আলাইকুম। মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করতেছিলাম মূল নিয়মে অন্তরীকরণ। তো মূল নিয়মে অন্তরীকরণ আমরা যেগুলা উদাহরণের মধ্যে বা এক্সাম্পলের মধ্যে ছিল সেগুলা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এক্সাম্পলের মধ্যে দেখাইছি sin x cos x tan x, তারপরে ln x, e টু দি পাওয়ার x, এগুলার অন্তরীকরণ কিভাবে মূল নিয়মে করা যায় এগুলা নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা অনুশীলনীর মধ্যে আলোচনা করব। তো অনুশীলনীর যে অঙ্কগুলো আছে আমরা প্রথমেই লিখছি কেতাবউদ্দিন স্যারের প্রশ্নমালা 9 এর সি অঙ্ক নাম্বার 2 এর এ। অঙ্কটা আছে sin 2x। sin 2x এর আমরা মূল নিয়মে অন্তরীকরণ করব। তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই। তো আসো আমরা শুরু করব sin 2x এর অন্তরীকরণ করব। আচ্ছা, এমনিতে কিন্তু আমরা যখন ফান্ডামেন্টাল আলোচনা করছিলাম তোমাদের মনে পড়ে যে এমনি কিন্তু এই অন্তরীকরণগুলো আমরা করছিলাম যে sin x, এটাকে sin x চিন্তা করব। sin x এর অন্তরীকরণ কি হবে? sin x এর অন্তরীকরণ হবে cos x। কিন্তু এইটা তো x না, এইটা তো x না, তাহলে ওটা যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2x এর অন্তরীকরণ করলে 2 পাবো। তাহলে sin 2x এর অন্তরীকরণ হবে cos 2x। তাহলে এইটা আমরা আজকে দেখব যে মূল নিয়মে এটা কিভাবে হয় বা এটা আদৌ হয় কিনা। তো দেখো আমরা লিখব সলিউশন। আমাদের মনে আছে, আজকে এগুলা সহজ লাগবে যদি গত লেকচারটা ভালো করে বুঝে থাকো বা দেখে আসো। দেখো মনে করি আমরা কি লিখব, মনে করি f of x equal sin 2x। অতএব f of x plus h equal sin 2 কি হবে, x এর জায়গায় আমরা x plus h বসাই দেব। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি, sin 2x plus 2h। আচ্ছা, তারপরে আমরা যে কথাটা লিখতেছিলাম ওই কথাটাই লিখবো। আমরা গত লেকচারে লিখছিলাম যে অন্তরজের সংজ্ঞা হতে পাই, অন্তরজের সংজ্ঞা হতে পাই আমরা সংজ্ঞাটা লিখবো d by dx f of x equal limit h tends to 0, উপরে হচ্ছে f of x plus h minus f of x by h। এখন আমরা এখানে মান বসাই দিব। তাহলে d by dx f of x হচ্ছে আমাদের কত, sin 2x। আমরা sin 2x এর অন্তরীকরণ করব মূল নিয়মে। তাহলে লিমিট h tends to 0, এখানে আমরা মান বসাই দেই। তাহলে হচ্ছে কত, sin 2x plus 2h minus এটা হচ্ছে sin 2x by h। আচ্ছা, তাহলে আমরা লিখি লিমিট h tends to 0 1 by h বাইরে লিখলাম। এখন আমরা এখানে কি করব, দেখো আগের মতোই যে sin c minus sin d সূত্র দেব। sin c minus sin d সূত্র দেই। তাহলে sin c minus sin d সূত্র আমরা লিখেছিলাম 2 cos c plus d, c এটা c আছে প্লাস d ভাগ 2, তারপর হচ্ছে কত sin c minus d, তাহলে c হচ্ছে এটা মাইনাস d ভাগ 2। এইখানে এখন আমরা যদি একটু এডিট করে লিখি তাহলে লিমিট h tends to 0 1 by h। আচ্ছা, 2 থাকলো, তাহলে এইখানে কি লেখা যায়, cos, এখানে দেখো তো 4x by 2, তাহলে এখানে এরকমটা লেখা যাবে 2x প্লাস h, এরকমটা লেখা যাবে। আমরা যদি এটা যদি যোগ করে দিই তাহলে এরকম আসবে 4x plus 2h ভাগ 2। আলাদা করে যদি লিখি তাহলে 4x by 2 plus 2h by 2, তাহলে এখানে 2 কাটা গেলে এখানে 2x আসবে, আর প্লাস এখানে 2 কাটা গেলে h থাকবে। আর এইটা টার্ম সমান কি লেখা যাবে, এটা সমান sin, এখানে x টার্মটা কাটা যাবে, তাহলে 2 কাটা, এখানে sin শুধুমাত্র h হবে, শুধুমাত্র h। আচ্ছা, তাহলে দেখো এটা আরেকবার বোঝাই দেই। আমরা sin x এর অন্তরীকরণ যেভাবে করছিলাম মূল নিয়মে একই জিনিস। আমরা কিন্তু এমনিতেই জানি যে এইটা যদি অন্তরীকরণ করি, sin x যদি এটাকে মানে ট্রিট করি তাহলে sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। কিন্তু এইটা তো x না, এটা তো x না, তাহলে এইখান থেকে কি আসবে, এটা আবার অন্তরীকরণ করতে হবে। এটা আবার অন্তরীকরণ করলে কি আসবে, 2 আসবে। এটা কিন্তু আমরা শিখছিলাম, এটা আমরা ধারাবাহিকভাবে 3টা লেকচারে আমি এগুলা তোমাদেরকে দেখাইছি। তো এইটা এখন আমরা করব যে মূল নিয়মে এটা কিভাবে বের করা যায়, মূল নিয়মে কিভাবে বের করা যায়। তো sin x এর অন্তরীকরণ আমরা মূল নিয়মে দেখাইছিলাম, একই ভাবে করছি। দেখো যে মনে করি f of x ইকুয়াল এইটা ধরছি, তাহলে f of x plus h কি হবে, sin x এর জায়গায় x plus h বসাই দিতে হবে। x plus h বসাই দিয়েছি, 2 গুণ করে দিছি। তারপর আমরা লিখছি অন্তরজের সংজ্ঞা হতে পাই, এই সংজ্ঞাটা আমরা জানি যে এই সংজ্ঞাটা হয়। তারপর আমরা কি করলাম, f of x plus h এর জায়গায় এই মানটা বসাই দিলাম, f of x এর জায়গায় এই মানটা বসাই দিলাম। 1 by h টা বাইরে লিখছি, এখানে sin c minus sin d সূত্র দিছি।
sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 cos c plus d ভাগ 2 sin c minus d ভাগ 2। এখন এইটার সমান 2x plus h কিভাবে লেখা যায় এটা দেখাইলাম, যে এখানে x যদি আমরা যোগ করি তাহলে 4x plus 2h ভাগ 2 হয়। এখন 2টা যদি আমরা দুই পাশেই ভাগ করে দেই তাহলে এরকমটা হবে, এখানে 2 2 কাটা যাবে, h থাকবে, আর এখানে যদি আমরা এটা কাটি তাহলে 2x হবে, তাহলে এখানে 2x plus h হয়েছে, এখানে 2x কাটা গেছে, 2 2 কাটা গেছে, তাহলে sin h হয়েছে। দেখো পরবর্তীতে তাহলে এখান থেকে কি করা যাবে, দেখো ইকুয়াল, তাহলে দেখো তো এই 2টাকে আমরা বাইরে লিখতে পারি, তাহলে 2 আমাদের বাইরে থাকলো, লিমিট h টেন্ডস টু 0, এখানে আমরা এটাকে লিখতে পারি, দেখো তো sin h বাই h, এটা লিখতে পারবো, এই যে h আমাদের ভাগ আছে, এই sin h টাকে বাইরে লিখছি, মানে sin x বাই x মেলানোর জন্য, ইনটু লিমিট কি লিখতে পারবো, h টেন্ডস টু 0, এই টার্মটা লিখতে পারবো, কত আছে cos 2x প্লাস h। এখন দেখো কি হলো, 2 ইনটু এটার মান 1 হয়ে গেল, এটার মান 1, যে sin x বাই x এটার মান হচ্ছে 1, আর এইখানে আমরা লিমিট বসাই দিব, লিমিট বসাই দেই, তাহলে cos x h এর জায়গায় আমরা 0 বসাবো, তাহলে 2x প্লাস 0, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারতেছি, 2 cos 2x লিখতে পারতেছি। দেখো তাহলে আমরা বলছিলাম যে sin 2x এর অন্তরীকরণ আমরা এমনিতে করছিলাম, ওটা আমরা মূল নিয়মে অন্তরীকরণ করে দেখলাম যে হ্যাঁ আসলেই sin 2x এর অন্তরীকরণ কি হয়, 2 cos 2x হয়, এটাই হচ্ছে আমাদের sin 2x এর মূল নিয়মে অন্তরীকরণ। দেখো মূল নিয়মের ধারাবাহিকতায় আমরা এখন যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে 2 এর h, অঙ্ক হচ্ছে cos 2x, আমরা sin 2x sin 3x করলাম, সেই অনুপাতে আমরা cos 2x টা লিখলাম। আমরা গত লেকচারে আমরা যেগুলো লিখছিলাম তোমাদের মনে পড়ে কিনা, আমরা লিখছিলাম sin x এর অন্তরীকরণ করছিলাম, cos x এর অন্তরীকরণ করছিলাম, তারপর tan x এর অন্তরীকরণ করছিলাম, তারপরে আমরা ex এর অন্তরীকরণ করছি, তারপরে হচ্ছে ln x এর অন্তরীকরণ করছি এবং ax এর অন্তরীকরণ করছি, ax ln a, আমরা 6টা অন্তরীকরণ করছিলাম, আজকেও আমরা এরকম 6-7টা করব। তার মধ্যে ধারাবাহিকতা লিখছি cos 2x। আচ্ছা এটা এমনিতে আমরা কিন্তু ধারাবাহিক আলোচনার মধ্যে বেসিক আলোচনা যখন করছি তখন তোমাদেরকে দেখাইছিলাম যে এটা অন্তরীকরণ কি হয়, cos x আমরা চিন্তা করব, cos x এর অন্তরীকরণ হচ্ছে sin x, কিন্তু এইটা তো x না, এটা তো x না, এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা থেকে কি পাবো, এটা থেকে আমরা 2 পাবো, তাহলে cos 2x এর অন্তরীকরণ হবে কত, -2 sin 2x, এটা অন্তরীকরণ হবে। এখন আমরা আজকে দেখব যে মূল নিয়মে এটা আসলে হয় কিনা। তাহলে সলিউশন আমরা সুন্দর করে লিখে ফেলবো, মনে করি f of x equal cos 2x, অতএব f of x plus h equal cos 2x plus h, তাহলে equal cos 2 গুণ করে দেব 2x plus 2h। আচ্ছা তারপরে ওই কথাটা লিখবো আমরা যে অন্তরজের সংজ্ঞা হতে পাই, আমাদের সংজ্ঞাটা মুখস্থ, d dx f of x equal limit h tends to 0, উপরে হচ্ছে f of x plus h minus f of x by h। আচ্ছা এখন আমরা মান বসাই দিব, তাহলে d dx cos 2x equal limit h tends to 0, তাহলে উপরে হচ্ছে কত cos 2x plus 2h minus cos 2x by h। এখন আমরা কি করব, এখন আমরা limit h tends to 0 1 by h, এখানে আমরা কি করব cos c minus cos d সূত্র দেব, cos c minus cos d সূত্র আমরা পড়েছিলাম যে মাইনাস হলে দুইটাই সাইন হয়, তার মানে 2 sin c plus d ভাগ 2, তারপর হচ্ছে sin d minus c, তার মানে 2x minus 2h ভাগ 2, এটা হচ্ছে cos c minus cos d সূত্র। cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d ভাগ 2 sin d minus c ভাগ 2। আচ্ছা তারপরে হচ্ছে লিমিট h tends to 0, একটু এডিট করে লিখবো আমরা লাইনটা, তাহলে এখানে 2 sin, এখানে কি লেখা যায়, এখানে যে 4x আসতেছে তার মানে এখানে লেখা যাবে 2x plus h লেখা যাবে, 2x plus h, আর এখানে লেখা যাবে কি sin, এখানে x কাটা যাবে, তাহলে 2 ও কাটা যাবে, তাহলে মাইনাস h আসবে। এখন দেখি পরের লাইনগুলা পারা যায় কিনা। আচ্ছা তাহলে এর পরে দুটো লাইন তোমরা লিখতেই পারছো, এর পরে দুটো লাইন খুবই সহজ ছিল, কি হবে, এখানে sin মাইনাস থিটার সমান মাইনাস sin থিটা হবে, তাহলে মাইনাসটা বাইরে লেখা যাবে, এই 2টাকেও আমি বাইরে লিখলাম, তাহলে -2 থাকলো, লিমিট h tends to 0, এইটাকেই যদি আগে লিখি তাহলে আমরা লিখতে পারবো sin h by h, এই যে ভাগ h আছে, sin h টাকে আলাদা করে লিখছি, তাহলে লিমিট h tends to 0, এখানে আমাদের কি থাকলো sin 2x plus h,
তাহলে দেখো তো কি হলো, -2 ইন্টু এটার মান 1 হয়ে গেল, তাহলে 1 সাইন, এখানে আমরা কি করব, x এর জায়গায় মান বসাই দেব, তাহলে 2x প্লাস 0, 2x প্লাস 0, তাহলে এটা হলো -2 সাইন 2x। তাহলে আমরা জানতাম যে cos 2x এর অন্তরীকরণ -2 সাইন 2x হয়, তাহলে এটা মিলে গেল, তাহলে এটাই অ্যান্সার হবে। অথবা ওইভাবে লিখবো যে d বাই dx কত, cos 2x ইকুয়াল -2 সাইন 2x। আচ্ছা, তাহলে তোমরা সেম ভাবে আর একটা অঙ্ক করে ফেলবা, সেই অঙ্কটা হচ্ছে cos 3x। এবার আমরা যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে 2 এর d তে আছে tan 2x। দেখো tan 2x কিভাবে করা যাবে, আমরা tan x এর মূল নিয়মে অন্তরীকরণ করছিলাম প্রিভিয়াস লেকচারে, একই ভাবে এটাও করা যাবে। তাহলে লিখে ফেলো, মনে করি f of x ইকুয়াল হচ্ছে tan 2x, অতএব f of x plus h ইকুয়াল tan 2x plus h। তাহলে এটাকে এডিট করে লিখলে কত হবে, tan 2x plus 2h। তারপরে আমরা যে কথাটা লিখতেছিলাম ওই কথাটাই লিখবো, যে অন্তরজের সংজ্ঞা হতে পাই আমরা সূত্রটা লিখবো d by dx f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x by h। h আর x এর পার্থক্য বোঝা যাচ্ছে তো না, d by dx, তাহলে f of x মানে হচ্ছে কত আমাদের tan 2x equal limit h tends to 0, তাহলে এখানে হচ্ছে কত tan 2x plus 2h minus tan 2x by h। আচ্ছা, তাহলে এখানে হইলো লিমিট h tends to 0 1 by h, এটা বাইরে লিখলাম। এখানে আমরা sin থিটা বাই cos থিটার সূত্র দিছিলাম, তাহলে sin উপরে লেখা যায় 2x plus 2h, নিচে লেখা যায় cos 2x plus 2h মাইনাস এখানে লেখা যায় sin 2x বাই লেখা যায় cos 2x। আচ্ছা দেখো এইখান থেকে কি লেখা যাবে, এখান থেকে তাহলে আমরা লিখতে পারবো লিমিট h tends to 0, আমাদের 1 by h থাকলো। এইখানে এখন আমরা কি করব, নিচে আমরা লসাগু নেব, নিচে লসাগু নেই, তাহলে cos 2x plus 2h, তারপর হচ্ছে কত cos 2x, এটা আমরা লসাগু নিলাম, তাহলে এটা বাদ যাবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা লিখবো sin 2x plus 2h into cos 2x মাইনাস এটা বাদ যাবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এখানে লেখা যাবে sin 2x cos 2x plus 2h। আচ্ছা এখন দেখো আমরা তোমাদের মনে পড়ে কিনা যখন tan x এরটা লিখছিলাম হুবহু এরকমই আসছিল। দেখো উপরে আমরা যদি ধরি যে sin a cos b minus cos a sin b, তাহলে এটা সূত্র আমরা লিখছিলাম যে sin a minus b লিখছিলাম, তাই না? তাহলে sin a minus b, তাহলে হচ্ছে কত 2x plus 2h minus কত b মানে হচ্ছে 2x বাই এটা লিখি cos কত 2x, মানে নিচেরটা যা আছে তাই লিখবো আর কি, নিচেরটা যা আছে তাই লিখবো। এই এখন দেখো এখান থেকে কি লেখা যায়, তাহলে এইখান থেকে এখন আমরা যদি লিখতে চাই তাহলে এখানে আমাদের x কাটা যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এরকমটা লিমিট h tends to 0, উপরে তাহলে কত হলো sin 2h হলো 2h। আচ্ছা এই h টা ভাগ লিখলাম, এখন এটা যদি sin থিটা বাই বা sin x বাই x যদি মিলাই দিতে চাই তাহলে এখানে একটা 2 নিতে হবে, এখানে একটা 2 নিলাম, এখানে একটা 2 নিলাম, এখানে যেহেতু এক্সট্রা কোনো 2 আসে নাই এজন্য আমরা নিলাম, তাহলে লিমিট h tends to 0, এখানে তাহলে 1 বাই কত cos 2x plus 2h into cos 2x। এখন এখানে আমরা h এর জায়গায় 0 বসাই দেব, আর এটা তো 1 হয়ে গেল। আচ্ছা তাহলে এটা 1 ইনটু এখানে যদি আমরা মান বসাই দেই তাহলে 1 বাই কত হবে, সরি এখানে একটা 2 আছে কিন্তু 2 থাকলো, তাহলে এখানে হচ্ছে কত cos 2x plus 0 into cos 2x। আচ্ছা এইটা থেকে একটু এই পাশে লেখার চেষ্টা করি, তাহলে ইকুয়াল 2 ইনটু 1 বাই এখানে কত হলো cos 2x ইনটু cos 2x, তাহলে 2 বাই হচ্ছে কত cos স্কয়ার 2x, তাহলে এটা সমান লেখা যায় 2 ইনটু sec স্কয়ার 2x। আমাদের মনে আছে যে tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x, তাহলে এটা যদি ওইভাবে মিলাই দাও দেখো যে tan x চিন্তা করলাম, tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x, কিন্তু এইটা তো x না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, এটা আবার অন্তরীকরণ করলে কি আসবে 2 আসবে, তাহলে ওইটাই আসছে। তাহলে অতএব d বাই dx tan 2x ইকুয়াল হচ্ছে 2 sec স্কয়ার 2x, এটাই হচ্ছে আমাদের tan 2x এর মূল নিয়মের অন্তরীকরণ।
আচ্ছা, এবার দেখো যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে আমাদের 2 এর i নাম্বার অঙ্ক। দেওয়া আছে কি e টু দি পাওয়ার ax। তো আমরা মূল নিয়মে অলরেডি e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করছি। আমরা জানি যে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x ই হয়, কিন্তু এটা তো x না, এটা তো x না, তাহলে ওখান থেকে কি হবে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x ই হয়, কিন্তু এইটা তো x না, তাহলে ওটা আবার অন্তরীকরণ করলে কি আসবে a আসবে, তাহলে a e টু দি পাওয়ার ax হবে। এইভাবে করা যাবে, অথবা আমরা একটা সূত্রই আলাদা পড়ছিলাম যে e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ হচ্ছে m e টু দি পাওয়ার mx। এটা তো দেখো এটা মূল নিয়মে কিভাবে হবে আমরা সেটা দেখাবো। আগের মতোই সুন্দর করে লিখে ফেলো সলিউশন লিখে ফেলো। মনে করি f of x equal e to the power ax, তারপরে কি লিখবো f of x plus h equal e to the power ax plus h, মানে x এর জায়গায় x plus h বসাই দিতে হবে, তাহলে e to the power ax plus ah হয়ে গেল। এখন আগের মতোই লিখবো অন্তরজের সংজ্ঞা হতে পাই, সূত্রটা আমাদের জানা আছে, সূত্রটা লিখবো d by dx f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x by h। আচ্ছা, তাহলে কি হবে d by dx e to the power ax equal limit h tends to 0 e to the power, এখানে মান বসাই দেই ax plus ah minus e to the power ax by h। আচ্ছা, এখানে এই লাইনটা লিখলাম লিমিট h tends to 0 1 by h লিখতে পারি, এখানে e to the power ax into e to the power ah লেখা যাবে। আমরা দেখাইছিলাম যে এটা কিভাবে লেখা যায়, আমরা বলছিলাম যে বেসগুলো যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, তাহলে দেখো লিমিট h tends to 0 1 by s, ওখান থেকে কি নেওয়া যাবে e to the power ax কমন নেওয়া যাবে, তাহলে এখানে কত হবে e to the power ah minus 1 হবে। এখন আমরা সূত্র পড়ছিলাম, আমাদের মনে আছে e to the power x এর আমরা একটা সূত্র পড়ছিলাম, e to the power x এর সূত্র ছিল এরকমটা 1 plus x plus x square by 2 factorial plus x3 by 3 factorial plus dot 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 dot, এরকম একটা সূত্র পড়েছিলাম। এখন এখানে ওই সূত্রটা বসাই দেব। দেখো তাহলে এইখানে যদি আমরা সূত্রটা দেই তাহলে কি হয়, দেখো তাহলে লিমিট h tends to 0, এখানে কি হচ্ছে e to the power x by h থাকলো। এখন এখানে আমরা সূত্রটা দেব, এখানে সূত্রটা দেই e to the power x এর সূত্র আমি বলতেছি এইটা, তাহলে x বলতে এখানে কি আছে, x বলতে ah আছে, তাহলে 1 প্লাস x বলতে কি লিখবো ah লিখবো, প্লাস x স্কয়ার বলতে কি লিখবো ah এর উপরে স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ah এর উপরে কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এটা আমরা এইটার সূত্র দিলাম, এর সাথে আবার -1 আছে, তাহলে এই যে -1 দিলাম থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন এইটা যদি আমি এডিট করে লিখি তাহলে দেখো তো কি লেখা যায়, লিমিট h tends to 0 e to the power ax by h, এই যে 1 1 কাটি দিলাম, এই 1 আর এই 1 কাটাকাটি যদি আমি করি তাহলে এখানে কি থাকবে ah প্লাস, এগুলা না একটু গুণ করে দেই নাও, গুণ করে দিলাম, তাহলে এখানে হচ্ছে কত a কিউব h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। আচ্ছা, এখন দেখো তো এই h টা যদি আমরা সবার সাথে গুণ করে দেই, h টা যদি সবার সাথে গুণ করে দেই তাহলে কি ঘটনা ঘটবে, e টু দি পাওয়ার ax থাকলো এখানে, ওকে, এই h যদি এখন আমরা করে দেই তাহলে এটা এখানে h কাটা যাবে, তাহলে এখানে a থাকবে প্লাস এগুলো সবগুলা থেকে একটা করে h কমে যাবে, তাহলে এখানে a স্কয়ার h বাই 2 ফ্যাক্টোরিয়াল a কিউব h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 হয়ে গেল। এখন আমরা দেখো তো আমরা যদি এখন h এর মান যদি 0 বসাই দেই তাহলে দেখো a বাদে বাকি যতগুলো টার্ম আছে সবগুলাই 0 হয়ে যাবে, কারণ সবগুলাতেই h আছে। তাহলে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার ax, এখানে লিখতে পারবো a প্লাস 0 প্লাস 0 প্লাস ডট 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 লিখে ফেলতে পারবো, তাহলে ইকুয়াল a e টু দি পাওয়ার ax হয়ে গেল। তাহলে আমরা বলতেছিলাম যে e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ m e টু দি পাওয়ার mx হয়, তাহলে অতএব আমরা পরের লাইনে লিখতেই পারবো যে ddx e টু দি পাওয়ার ax ইকুয়াল a e টু দি পাওয়ার ax। এটাই হচ্ছে আমাদের মূল নিয়মে e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ বা e টু দি পাওয়ার ax এর অন্তরীকরণ। আজকে লাস্ট অঙ্ক করব। দেখো আজকে লাস্ট অঙ্ক লিখছি 2 এর j হচ্ছে log a ভিত্তিক x এর অন্তরীকরণ করব। তো দেখো সুন্দর করে লিখে ফেলো, মনে করি f of x ইকুয়াল লিখে ফেলো log ax,
আচ্ছা এইখানে একটু কাজ করতে হবে, সেটা দেখো এরকমটা যে log a e ইনটু এখানে লিখতে হবে log e x, এটাকে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়। আবার এইটার সমান কি লেখা যায়, এই যে log e ভিত্তিক x এইটার সমান ln x লেখা যায়, এটার সমান ln x লেখা যায়। আর এইটাকে 1 বাই করে যদি লিখি, 1 বাই করে লিখলে এটাকে লেখা যায় log e a লেখা যায়, log e a। এটাকে যদি আমরা 1 বাই করে লিখি তাহলে এখানে এই দুটো উলটপালট হবে। তাহলে এটাকে সর্বোপরি যদি আমরা এডিট করে লিখতে চাই তাহলে ln x, এই যে e ভিত্তিক হলে আমরা বলি যে এটাকে ln লেখা যায়, তাহলে এটাকে লেখা যাবে ln a, ln a। চাইলে তোমরা একবারে log a ভিত্তিক x ইকুয়াল ডাইরেক্ট এটাও লিখতে পারো, এটা অনুসিদ্ধান্ততে কিন্তু আছে, হ্যাঁ তোমাদের বইয়ে দেখবে অনুসিদ্ধান্ততে এই লেখাটা আছে। আচ্ছা তাহলে ওটা যদি f of x হয় তাহলে অতএব f of x plus h কি হবে, x এর জায়গায় আমাদের h বসায় দিতে হবে, তাহলে ln x plus h by ln a। আচ্ছা এখন তোমাদের মনে পড়ে যে ln x এর অন্তরীকরণ 1 by x, আমরা কিন্তু এটা মূল নিয়মে করছিলাম। তো এই অঙ্কটাতে এখন হবে কি, ওই জিনিসটাই হবে, খালি ln এটা ভাগ আকারে থাকবে। তাহলে এইটা বাইরে লিখিয়া খালি ln x এর অন্তরীকরণ করলেই হবে, মানে এইটার টোটাল অন্তরীকরণটা হবে এইরকম 1 by x ln a হবে, মানে ln x এর অন্তরীকরণ হচ্ছে 1 by x, আর এই যে 1 ln a এটা এরকমই থাকবে। আচ্ছা করে দিচ্ছি দেখো, তাহলে এখানে আমরা লিখব অন্তরজের সংজ্ঞা হতে পাই, এটা অঙ্কই শেষ, একটু মনোযোগ দেন। অন্তরজের সংজ্ঞা হতে পাই কি লিখব, d by dx f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x by h। তাহলে অতএব d by dx এখানে কি হচ্ছে log a ভিত্তিক x equal limit h tends to 0 f of x plus h সমান এটা বের হয়েছে। আচ্ছা এটা একবারে আমরা বাইরেই লিখি, তাহলে 1 by h টাকে বাইরেই লিখি যেহেতু এখানে ভাগ আছে, তাহলে ln x plus h by ln a মাইনাস এটা সমান লেখা যায় কত, ln x by ln a। হ্যাঁ দেখো তাহলে এইখান থেকে আমরা এবার কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়ালের পরে লিখতেছি লিমিট h tends to 0, হ্যাঁ এই ln এটাকে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে 1 by h ln a বাইরে লিখলাম। আর এইখানে কি লেখা যায় দেখো তো, এখানে ln, আচ্ছা বোঝার খাতিরে না হয় আরেকটা লাইন লিখি, x plus h minus ln x, আরেকটা লাইন লিখলাম। আচ্ছা এরপরের লাইনটা কি লেখা যায় দেখো দেখি, লিমিট h tends to 0 1 by h ln a, এখানে লেখা যায় ln, এটা বিয়োগ মানে আমরা জানি যে ভাগ হয়, তাহলে এরকমটা লেখা যাবে। আচ্ছা পরের লাইনে দেখো লিমিট কি লেখা যায়, h tends to 0 1 by h ln a, এখানে লেখা যায় কত ln, এটা যদি আমরা x টা ভাগ করে দেই তাহলে 1 plus h by x, এরকমটা লেখা যাবে। দেখো এইটাই ছিল, কিন্তু এইটাই আমাদের ln x এর যখন আমরা অন্তরীকরণ করছিলাম এরকমই ছিল যে ln 1 plus x এর এখন আমরা সূত্র বসাবো, তাহলে ln 1 plus x এর সূত্র বসাই, ওটার পরে লাইন লিখতেছি লিমিট h tends to 0 1 by h ln a থাকলো, এটা সূত্র বসাই। আমরা বলছিলাম যে ln 1 plus x এর সূত্র হচ্ছে কি x minus half x square plus 1 by 3x cube minus 1 by 4x to the power 4, এরকম। তারপর টার্মটা হবে প্লাস ডট ডট ডট, মানে একটা প্লাস একটা মাইনাস, হ্যাঁ। আর এখানে যদি 1 by 1 যদি ইমাজিন চিন্তা করো তাহলে এক এক করে কমতে থাকবে। আচ্ছা তাহলে এখানে সূত্র দেই ln 1 plus x, তাহলে x বলতে এখানে কি আছে, h by x আছে, তারপরে মাইনাস হাফ x স্কয়ার বলতে কি আছে h স্কয়ার by x স্কয়ার, তারপরে প্লাস 1 by 3 x কিউব বলতে কি আছে h কিউব by x কিউব, হ্যাঁ। তারপরে আছে কত মাইনাস, আর বেশি টার্ম না লিখলেও চলবে, এই পর্যন্ত লিখলাম। আচ্ছা লিমিট, তাহলে h tends to 0, এবার আমি কি করতে চাচ্ছি, আমি এই h টা এখানে গুণ করে দিতে চাচ্ছি। এই h টা যদি গুণ করে দেই তাহলে কি হবে, সবগুলা টার্ম থেকে একটা একটা করে h বাদ যাবে, তাহলে এইখানে কি হয়ে যাবে, এটা শুধু 1 by x হবে, মাইনাস এখানে যদি একটা h বাদ যায় তাহলে হাফ, এখানে লেখা যাবে h by x স্কয়ার লেখা যাবে, একটা করে h কমে যাবে কারণ এই h টা আমরা গুণ করে দিচ্ছি, তারপরে প্লাস 1 by 3 এখানে h স্কয়ার বাই x কিউব হবে, তারপরের টার্মটা মাইনাস হবে,
ডট ডট ডট। এখন আমরা যদি এখন এখানে এইচ এর জায়গায় মান বসাই দেই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা মান বসাই দেই, দেখো এখানে যদি মান বসাই দেই তাহলে কি হচ্ছে 1/ln a থাকলো, আমরা এইচ এর মান 0 বসাই দিব, তাহলে 1/x মাইনাস, এগুলা সব টার্ম 0 হয়ে যাবে, তাহলে এটা -0, তারপর এটা +0, তারপর এটা -0, ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। তাহলে এইটার সমান আমরা এখন কি লিখতে পারবো, 1/x ইন্টু 1/ln a। যদি পুরোটা একসাথে লিখতে চাই তাহলে 1/x ln a হবে। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হবে কত, log ax, মানে d dx log ax সমান লেখা যাবে 1/x ln a। এটাই হচ্ছে আমাদের d dx ln a ভিত্তিক x এর মূল নিয়মে অন্তরীকরণ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।